আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে যে প্যাসেজটা দেখব সেটা একটা রিডিং প্যাসেজ 2 কেমব্রিজ 19 আছে এটা, এবং এটা হচ্ছে দ্য পাইরেটস অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটেরিয়ান। এটা কেমব্রিজ 19 আছে, 19 টেস্ট 1 প্যাসেজ 2, কেমব্রিজ 19 টেস্ট 1 প্যাসেজ 2। আচ্ছা, তো আমাদের প্রথমে দেখতে হবে যে হচ্ছে কোয়েশ্চেন টাইপ কী আছে। তো 14 থেকে 19 প্রথমে আমরা কোয়েশ্চেন টাইপ দেখব। এখানে কি লেখা আছে? রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 প্যারাগ্রাফস A to G, হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন। অর্থাৎ কোন প্যারাগ্রাফগুলো কোন ইনফরমেশন হচ্ছে আমাদের ফলো করে। রাইট দ্য কারেক্ট লেটার A to G ইন ইউর বক্সেস 14 to 19 অন ইউর আনসার শিট। এখানে একটা নোট করা আছে, সেটা হচ্ছে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ কোনো একটা প্যারাগ্রাফে দুইবারও হতে পারে আনসারটা। তো এটা টেকনিকটা কি, স্ট্র্যাটেজি হচ্ছে যে আমাদের এই হচ্ছে রাইটিংটাতে বা আমাদের যে প্যাসেজটা যদি বলি, এই প্যাসেজে আপনি হচ্ছে এ থেকে জি পর্যন্ত বিভিন্ন প্যারাগ্রাফ আছে। তো বিভিন্ন প্যারাগ্রাফে বিভিন্ন ইনফরমেশন আছে। হ্যাঁ, তো এখন এই 14 থেকে 19-এর মধ্যে কোন ইনফরমেশনগুলো কোন ইনফরমেশনের সাথে ম্যাচ খাবে সেটাই হচ্ছে এখানে দেখার বিষয়। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের রিডিংয়ে কিন্তু 3টা জিনিস এখানে কাজে লাগবে। একটা হচ্ছে আমাদের স্কিমিং স্কিল, একটা স্ক্যানিং স্কিল, আর একটা হচ্ছে ভোকাবুলারি বা সিনোনিমস স্কিল। আচ্ছা, তো 14 থেকে 19 পর্যন্ত প্রথমে আমরা পড়বো না, আমরা হচ্ছে একটা একটা করে প্যারাগ্রাফ দেখব। প্রথমে আছে এ নাম্বার প্যারাগ্রাফ। তো আমি যদি একটু এটা পড়ি, হোয়েন ওয়ান মেনশনস পাইরেটস, যখন পাইরেটসের কথা কেউ বলে, অ্যান ইমেজ স্প্রিংস টু মোস্ট পিপলস মাইন্ডস অফ আ ক্রু অফ মিসফিটস। অর্থাৎ যে ইমেজটা আমাদের মধ্যে আসে সেটা হচ্ছে কি এক দল যারা হচ্ছে মিসফিটস, অর্থাৎ তারা কোথাও খাপ খায় না, ডেয়ার ডিভিলস একটু শয়তান প্রকৃতির লোক, অ্যান্ড অ্যাডভেঞ্চারার্স ইন কমান্ড অফ এ টল সেলিং শিপ ইন দ্য ক্যারিবিয়ান সি। অর্থাৎ আপনারা অনেকেই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভি দেখেছেন। ওই মুভির যে ক্যারেক্টারগুলো আমাদের হচ্ছে যখন আমরা কোনো হচ্ছে পাইরেটসদের কথা চিন্তা করি তখন এরকম আমরা হচ্ছে একটা ইমেজ বা এরকম একটা পিকচার আমরা পাই। Yet, from the first to the last millennium BCE, thousands of years before these showworkers began spreading fear across the Caribbean, pirates prowled the Mediterranean, raiding merchant ships and threatening vital trade routes. However, despite all efforts and the might of various ancient states, piracy could not be stopped. অর্থাৎ এখানে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে আসলে পাইরেটস সম্পর্কে আমরা কি দেখি, অর্থাৎ একটা পাইরেটসের কথা যখন মাথায় আসে তখন আমরা পাইরেটসকে কিভাবে দেখি, এরকম একটা কথা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আপনার পাইরেটসটা হচ্ছে কি শুধু ক্যারিবিয়ান না, এটা মেডিটেরিয়ান সিতেও ছিল, অর্থাৎ শুধু ক্যারিবিয়ান না, এটা মেডিটেরিয়ান সিতেও ছিল। এরপর আপনাদের বলছে হচ্ছে যে পাইরেসি অনেক চেষ্টা করছে, সবাই অনেক স্টেট ছিল, অনেক চেষ্টা করছে, কিন্তু পাইরেসি কুড নট বি স্টপ, অর্থাৎ পাইরেসি কি বন্ধ হয়নি। দ্য সিচুয়েশন রিমেন আনচেঞ্জ ফর থাউজেন্ডস অফ ইয়ার্স অনলি হোয়েন দ্য পাইরেটস ডিরেক্টলি থ্রেটেন দ্য ইন্টারেস্ট অফ অ্যানশিয়েন্ট রোম। অর্থাৎ যখন পাইরেটসরা ডিরেক্টলি অ্যানশিয়েন্ট রোম বা রোমান সাম্রাজ্যের যে স্বার্থতে যখন আঘাত হানলো, ডিড দ্য রোমান রিপাবলিক অর্গানাইজ এ ম্যাসিভ ফ্লিট টু ইলিমিনেট পাইরেসি। অর্থাৎ তখন তারা হচ্ছে কি অনেক জাহাজ পাঠালো, অনেক হচ্ছে সৈন্যদল পাঠালো, যাতে পাইরেসিটাকে তারা এলিমিনেট করতে পারে। তো এই জিনিসগুলো যদি আমরা ম্যাচ করি তাহলে এই প্যারাগ্রাফের থিমটা আমরা পাবো। সেটা হচ্ছে যে প্রথমে পাইরেটস সম্পর্কে আমরা কি ভাবি, পাইরেটসটা দেখতে কেমন। এরপর হচ্ছে পাইরেটসটা হচ্ছে ক্যারিবিয়ান সাগরে যেমন হচ্ছে বিদ্যমান ছিল, তারা মেডিটেরিয়ান সাগরেও বিদ্যমান ছিল, এবং বিভিন্ন সময় বিভিন্ন লোক তারা হচ্ছে পাইরেটসদেরকে বন্ধ করতে চেয়েছিল, পাইরেসি স্টপ করতে চেয়েছিল, কিন্তু তাদেরকে স্টপ করতে পারেনি। কিন্তু রোমানদের ইন্টারেস্টে যখন আঘাত আসলো তখন হচ্ছে কি রোমানরা চিন্তা করলো না, আর নয়, আমাদের অনেক হয়েছে, এই পাইরেসি আমাদের যেভাবে হোক বন্ধ করতে হবে, এবং তারা পাইরেসিটা বন্ধ করলো। তাহলে এই এ নাম্বারের সাথে আমরা যদি সবগুলো ম্যাচ করি এই থিমগুলোর সাথে, তাহলে আমরা দেখতে পারবো রেফারেন্স টু আ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি, অর্থাৎ কেউ বললো যে না আমরা পাইরেসির সাথে ইনভলভ না, এরকম কিছু বলে নেই। ডিটেলস অফ হাউ আ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট, কীভাবে হচ্ছে পাইরেসিকে বন্ধ করা হলো তার একটা ডিটেলস। তো এখানে খেয়াল করেন, এখানে কিওয়ার্ডটা কিন্তু ডিটেলস, তাই না? তো ইরাডিকের কথা কিন্তু এ নাম্বারে আছে, এই নাম্বারে কিন্তু আছে যে হচ্ছে কিভাবে পাইরেসিকে আপনার হচ্ছে ইরাডিকেট করা হলো। কিন্তু প্রবলেম হলো
এখানে কিন্তু ডিটেলসটা নাই, এখানে শুধু আছে যে পাইরেসিকে ইরাডিকেট করা হয়েছে বা পাইরেসিকে বন্ধ করা হয়েছে, এলিমিনেট করা হয়েছে, কিন্তু কিভাবে এটা করা হয়েছে সেই ডিটেলসটা কিন্তু এখানে নাই, তাই না? তো এটা আনসার হচ্ছে না আমাদের। A mention of the circumstances in which states in the ancient world would make use of pirates, অর্থাৎ মানুষটা আগের দিনের বিভিন্ন স্টেট তারা কিভাবে পাইরেসিকে ব্যবহার করতো এটাও নাই। রেফারেন্স টু হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস, হ্যাঁ এটা কিন্তু আছে, দেখেন রেফারেন্স টু হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস, অর্থাৎ এখন মানুষ আসলে পাইরেসিকে কিভাবে দেখে, দেখেন তো এটার সাথে কিন্তু এখানে মিলে, সেটা হচ্ছে when one mentions pirates an image springs to most people minds। তো এখানে দেখেন ভোকাবুলারিটা কিভাবে ম্যাচ হয়েছে, এখানে আছে ইমেজ, ইমেজ মানে হচ্ছে কোনো একটা ছবি, আর এখানে কিন্তু আছে ভিউ, দেখুন ভিউ, সেটা হচ্ছে ভিউ। তো ভিউ আর ইমেজ কিন্তু সিনোনিমস, তাই না? আমরা জানি ভিউ মানে হচ্ছে দৃশ্য আর ইমেজ মানে কিন্তু ছবি বা দৃশ্য। তার মানে হচ্ছে রেফারেন্স টু হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস। তো এখানে একটা কথা লেখা আছে যে আমি একটা লেটার একবারে বেশি দিতে পারবো, অর্থাৎ একটা প্যারাগ্রাফ একাধিকবার ম্যাচ হতে পারে। তো দেখি দুইটার সাথে ম্যাচ হয় কিনা। অ্যান এক্সপ্লানেশন অফ হাউ সাম পিপল আর ইনকারেজ নট টু রিটার্ন টু পাইরেসি, না মিলে না। আ মেনশন অফ দ্য নিড ফর মেনি সেলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড, না এটাও হবে না। তো এখানে আমাদের একটা কাজের কাজ যেটা হয়ে গেল যে আমরা কিন্তু সবগুলো পড়ে ফেলেছি এবং সবগুলো কিন্তু এখন আমাদের মাথায় আছে। তো এই 17 নম্বরে আমাদেরকে এ লিখতে হবে, অর্থাৎ 17-এর পাশে আমি কিন্তু এ লিখলেই আমার হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি এ লিখি আমার হয়ে যাবে আনসার। ওকে, এখন আমি বি নাম্বারটা পড়ব। তো আমার সাথে যারা ক্লাসে আছি তাদের কাছ থেকে আমি বি নাম্বারটা একটু দেখি। তো একজন বি নাম্বারটা একটু পড়া শুরু করবেন, আমরা একটু দেখতাম। কাইন্ডলি একটু পড়েন। Parago Amenhotep III c 1390 to 1353 BCE। স্যার আমি কি বাংলা পড়বো? না না, আপনি শুধু পড়ে দেন, আমি বাংলাটা করে দিচ্ছি। জি স্যার। It is reasonable to assume it predated this powerful civilization. This is partly due to the great importance the Mediterranean held at this time and partly due to its geography. While the Mediterranean region is predominantly fertile, some parts are rugged and hilly, even mountainous. In the ancient times, the inhabitants of these areas relied heavily on marine resources, including fish and salt. হ্যাঁ, এটুকু আমি একটু পড়ি। হ্যাঁ, এটুকু আমি একটু পড়ি, তারপর আমি আপনার কাছে আবার আসছি। হ্যাঁ, এটুকু আগে আমি একটু দেখি। Although the piracy in the Mediterranean is first recorded in ancient Egypt during the reign of Pharaoh, একটা ফারাওয়ের নাম আছে, রাজার নাম আছে মিশরের, it is reasonable to assume it predated this powerful civilization। অর্থাৎ পাইরেসিকে আমরা অনেকে ভাবছে যে এটা হচ্ছে ওই মিশরীয় সভ্যতার সময় থেকে চলে আসছে, কিন্তু অনেকে বলে না, পাইরেসি হচ্ছে কি আরও আগে থেকে চলে আসছে। This is partly due to the great importance of Mediterranean held at this time and partly due to its geography। এটা কারণ হচ্ছে কি মেডিটেরিয়ান সি সেই সময় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আঞ্চলিক শক্তি ছিল বা সেখানে একটা আঞ্চলিক গুরুত্ব ছিল তাদের। While the Mediterranean region is predominantly fertile, some parts are rough and hilly, even mountainous. In the ancient times, the inhabitants of these areas relied heavily on marine resources including fish and salt। এবং ওই সময় হচ্ছে এই সাগরের যে অংশ, মেডিটেরিয়ান সাগরের এই অংশতে যারা ইনহ্যাবিটেন্টস ছিল, হ্যাঁ তারা হচ্ছে খুবই ব্যাপকভাবে মেরিন রিসোর্সেস, সামুদ্রিক রিসোর্সের উপর নির্ভরশীল ছিল। হ্যাঁ, তারপর একটু পড়ি। Most
Most had their own boats, possessed good seafaring skills, and unsurpassed knowledge of the local coastline and sailing routes. Thus, it is not surprising that during hardships, these men turned to piracy. Geography itself further benefited the pirates, with the numerous coves along the coast providing places for them to hide their boats and strike undetected. Before the invention of ocean-going caravels in the 15th century, ships could not easily go long distance over open water. Thus, in the ancient world, most were restricted to a few well-known navigable routes that followed the coastline. Caught in a trap, a slow merchant ship laden with goods had no other option but to surrender. In addition, knowledge of the local area helps the pirates to avoid retaliation once the fleet arrived. দেখেন, most had their own boats, possessed good sea surfing skills and unsurpassed knowledge of the local coastline of sailing routes. অর্থাৎ তাদের এই এরিয়া সম্পর্কে অর্থাৎ হচ্ছে খুব ভালো ধারণা ছিল. Thus, it is not surprising that during hardships, these men turned into piracy. এবং জিওগ্রাফিকে তাদের হেল্প করছে. তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে যে যেহেতু এই এরিয়া সম্পর্কে অনেক ভালো ধারণা ছিল পাইরেটসদের, এজন্য তারা হচ্ছে খুব ইজিলি পাইরেসিতে জড়িয়ে যেতে পারতো. তারপরে জিওগ্রাফি ইটসেলফ ফার্দার বেনিফিটেড পাইরেটস উইথ দ্য নিউমারাস কোভস অ্যালং দ্য কোস্ট প্রোভাইডিং প্লেসেস ফর দেম টু হাইড দেয়ার বোটস অ্যান্ড স্ট্রাইক আনডিটেক্টেড. Before the invention of ocean-going caravels in the 15th century, ships could not easily cross long distances over open water. Thus, in the ancient world, most were restricted to a few well-known navigable routes that follow the coastline. অর্থাৎ ওই সময় আসলে ভেহিকেলসগুলো বা জাহাজগুলো অত উন্নত ছিল না, যে কারণে তারা হচ্ছে মাঝ সাগরে যেতে পারতো না. তারা কি করতো, একদম সৈকতের পাড়ে বা তীরের পাড় দিয়ে যাইতো. এর জন্য তারা এই জাহাজগুলো সহজে দেখে পাইরেসি করতে পারতো. তাহলে দেখেন এই কথার সাথে যদি আমি মেলানোর চেষ্টা করি, আমার কিন্তু দেখেন এটা মিলে যাচ্ছে যেটা আমি পড়েছিলাম. সেটা হচ্ছে এই যে আ মেনশন অফ দ্য নিড ফর ম্যানি সেলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড. হ্যাঁ, কীভাবে মিললো দেখেন, এখানে যেটা আছে যে এখানে একটা কারণের কথা বলা আছে, যেই কারণে ভেসেলসগুলো বা জাহাজগুলো আপনার হচ্ছে ল্যান্ডের খুব কাছ দিয়ে যেত. হ্যাঁ, ল্যান্ডের খুব কাছ দিয়ে যেত, এই কথাটাই দেখেন এখানে আমাদের বলা আছে. সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমি যদি একটু বলি, হ্যাঁ দেখেন, বিফোর দ্য ইনভেনশন অফ ওশান গোয়িং caravels in the 15th century, ships could not easily cross long distances over open water. অর্থাৎ জাহাজ কি একদম একদম সাগরের ভিতরে বা ওপেন ওয়াটারে যেতে পারতো না. এর জন্য কি তারা এই ধরনের রুট ব্যবহার করতো. এর জন্য আমার এটার সাথে এটা মিলে যাচ্ছে. হ্যাঁ, এই একটাই মিলে যাচ্ছে. আ মেনশন অফ দ্য নিড ফর ম্যানি সেলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড. তো এখানে আমি ইজিলি বি দিয়ে দিতে পারছি. ওকে, হোপফুলি এটা বুঝতে পেরেছেন. এখন সি নাম্বারটা যদি আমরা একটু দেখি, আবার ছোট আছে আমি পড়ে ফেলি. One should also add that it was not unknown in the first and second millennia BCE, before Common Era, for governments to resort to pirates' services, especially during wartime, employing their skills and numbers against their opponents. আচ্ছা, তো one should also add, অর্থাৎ এখানে বলছে যে আমাদের সেকেন্ড মিলেনিয়াতে আমাদের গভর্নমেন্টস বা সেখানে যারা দেশের লোকজন অফিসিয়াল পর্যায়ে ছিল, রিজোর্ট টু পাইরেটস, তারা আশ্রয় নিত. কি আশ্রয় নিত? পাইরেটসের সার্ভিসের আশ্রয় নিত, স্পেশালি ডিউরিং ওয়ার টাইম. অর্থাৎ যারা পাইরেটস ছিল বা যারা ডাকাত ছিল তাদেরকে তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করত. এর জন্য তারা কখনোই চাইতো না পাইরেসি ধ্বংস হয়ে যাক. আ পাইরেট ফ্লিট উড সার্ভ ইন দ্য ফার্স্ট ওয়েভ অফ অ্যাটাক, প্রিপেয়ারিং দ্য ওয়ে ফর দ্য নেভি. অর্থাৎ প্রথমে তারা পাইরেটসদেরকে পাঠাতো যুদ্ধের জন্য, পাইরেটসটা যুদ্ধ করতো, তার পিছনের স্তরে হচ্ছে তাদের নেভি থাকতো. তো এর জন্য হচ্ছে এই পাইরেসি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, তারা পাইরেটসদেরকে নানাভাবে ব্যবহার করতো. তাহলে পাইরেটসদেরকে ডাকাতদেরকে নানাভাবে ব্যবহার করতো, এই কথাটা কিন্তু এখানে আছে. হ্যাঁ, সেটা হচ্ছে এই যে 16 নম্বর দেখেন, আ মেনশন অফ দ্য সার্কামস্টেন্সেস
a mention of the circumstances in which states in the ancient world would make use of pirates. তো এখানে আছে হচ্ছে states, আর এখানে সি নাম্বারে আছে দেখেন গভর্নমেন্টস, তাই না? গভর্নমেন্টস আছে, অর্থাৎ এই স্টেটের পরিবর্তে গভর্নমেন্টস, তার মানে কি আমাদের সিনোনিমে ম্যাচ খেয়ে গেল, এবং তাদের হচ্ছে তাদের সার্ভিস নিত, তার মানে কি তাদেরকে ব্যবহার করতো। তো ইজিলি আমরা কিন্তু এখানে সি নাম্বারটা দিতে পারি, অর্থাৎ 16 নম্বরে আনসার হবে সি। সি হবে আনসার। তো এখন আমি যদি ডি নাম্বারটা একটু পড়ি, The first known record of a named group of Mediterranean pirates made during the rule of ancient Egyptian pharaoh was in the Aramna letters, অর্থাৎ পাইরেটসদের যে রেকর্ড, এই রেকর্ডটা প্রথমে হচ্ছে আমারনা লেটার্সে ছিল। যাই হোক, these were extracts of diplomatic correspondence between the pharaoh and his allies মানে হচ্ছে বন্ধু বা মিত্র, and covered many pressing issues including piracy, অর্থাৎ দুই রাজার মধ্যে কথা হয়েছিল বা দুই মিত্রের মধ্যে কথা হয়েছিল, তারা পাইরেসির ব্যাপারটা তুলেছে একজন আরেকজনের কাছে। It seems the pharaoh was troubled by two distinct pirate groups, the Luca and Sheridan. লুকা এবং শেরডেন দ্বারা দুইটা পাইরেটস গ্রুপ ছিল, এর দ্বারা খুব বিরক্ত ছিল। কে ছিল? ফারাও, মিশরের ফারাও। Despite the Egyptian fleet's best efforts, ইজিপশিয়ান ফ্লিটসদের অনেক চেষ্টা সত্ত্বেও দ্য পাইরেটস কন্টিনিউ টু কজ সাবস্টেন্সিয়াল ডিসরাপশন টু রিজিওনাল কমার্স। এত কিছু সত্ত্বেও তারা কি রিজিওনাল কমার্সে তারা হচ্ছে অনেক ক্ষতি সাধন করেছে। ইন দ্য লেটার্স দ্য কিং হচ্ছে রিজেক্টেড, এটা কি আখেনাতেন্স ক্লেমস, আখেনাতেন্স ক্লেমস একজনের নাম, অফ আ কানেকশন উইথ দ্য লুকা মডার্ন ডে টার্কি, অর্থাৎ কিন্তু কিং হচ্ছে তার লেটার যখন সে পেলো তখন সে রিজেক্ট করলো যে না, আপনি যেটা বলছেন যে আমি পাইরেসির সাথে জড়িত বা ডাকাতির সাথে জড়িত, আমি কিন্তু এটার সাথে জড়িত না, আমার এরকম কোনো সম্পর্ক নেই। দ্য কিং অ্যাসিওর্ড আখেনাতেন হি ওয়াজ প্রিপেয়ার টু পানিশ এনি অফ হিজ সাবজেক্টস ইনভলভড ইন পাইরেসি, অর্থাৎ তার কোনো প্রজা যদি পাইরেসিতে যুক্ত থাকে তাহলে আমি শাস্তি দেব, কিন্তু আমি পাইরেসিতে জড়িত না। অর্থাৎ একজন রাজা আরেকজনকে ক্লেম করছে তুমি পাইরেসিতে জড়িত, সে বলছে না আমি পাইরেসিতে জড়িত না। তার মানে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটা হচ্ছে আপনার রিজেক্টেড, অর্থাৎ সে এই অভিযোগটা কি করেছে? রিজেক্ট করেছে। অভিযোগ রিজেক্ট করেছে মানে কি? এখানে দেখেন এদের 14 নাম্বারটা মিলে যায়। আর রেফারেন্স টু আ ডিনায়াল অফ ইনভলভমেন্ট অফ পাইরেসি, অর্থাৎ সে ডিনাই করেছে যে না আমি আসলে পাইরেসির সাথে জড়িত না। হ্যাঁ, এই কথাটাই রাজা তাকে বলেছে, তার মানে এটা হচ্ছে আমার ডি হবে। এটা আমি ডি দিই। পারফেক্ট, ডি। তাহলে এখন আমি ই নাম্বারটা একটু পড়ি, দেখি কোনোটা মিলে কিনা। The ancient Greek world's experience of piracy was different from that of Egyptian rulers. While Egypt's power was land-based, the ancient Greeks relied on the Mediterranean in almost all aspects of life, from trade to welfare. Interestingly, in his works of Iliad and Odyssey, the ancient Greek writer Homer not only condones but praises the lifestyle and action of pirates. অর্থাৎ বোঝা গেল যে গ্রিকরা হচ্ছে কি মেডিটেরিয়ান সাগরের উপরে অনেক ডিপেন্ডেন্ট ছিল, এবং এখানে গ্রিসের যারা হচ্ছে কবি ছিল তারা হচ্ছে পাইরেটসদের লাইফস্টাইলটাকে অনেক পজিটিভলি তুলে ধরেছে। The opinion remained unchanged in the following centuries. The ancient Greek historian, for instance, glorified pirates' daring attacks on ships or even cities. For Greeks, piracy was a part of everyday life. Even high-ranking members of the state were not beyond engaging in such activities. According to the Greek orator Omuk, in 355 BCE, Athenian ambassadors made detour from their official travel to capture a ship sailing from Egypt, taking the wealth found on board for themselves. অর্থাৎ এখানে বলা হলো যে গ্রিসের যারা কবি ছিল তারা হচ্ছে পাইরেসিকে অনেক গ্লোরিফাই করছে, পাইরেসিকে তারা অনেক পজিটিভ জিনিস হিসেবে দেখিয়েছে, এবং এখানে আরেকটা কথা বলছে যে তারা অনেক ভালো কবিতা টবিতা লিখছে এবং পাইরেসিকে তারা ভিলেন হিসেবে মনে করে নাই, তারা তাদেরকে হিরো মনে করছে। তো পাইরেটসদেরকে আসলে হিরো বানিয়েছে গ্রিকরা। এটার সাথে কোনটা মিলে? আমাদের বাকি আছে হচ্ছে 15 এবং 18। দেখেন এই দুইটার সাথে না মিলে না, তাই না? এখানে আছে কিভাবে মানুষদেরকে এনকারেজ করা হয়েছে যাতে তারা পাইরেসিতে না আসে, আর একটা হচ্ছে
পাইরেসি কিভাবে আপনার এলিমিনেট করা হলো এই দুইটার একটাও এখানে নেই। তো আমরা হচ্ছে এটার সাথে কারণ ম্যাচ করতে পারলাম না। F নাম্বারটা দেখি। The rising power of ancient Rome required the Roman Republic to deal with piracy in the Mediterranean. While piracy was a serious issue for the Republic, Rome profited greatly from its existence. Pirate raids provided a steady source of slaves, essential for Rome's agriculture and mining industries, but these arrangements could work only while the pirates left Roman interests alone. Pirates' attacks on grain ships, which were essential to Roman civilization, led to angry voices in the Senate, demanding punishment of the culprits. Rome, however, did nothing, further encouraging piracy. অর্থাৎ রোমের মধ্যে অনেকে পাইরেসিকে ধ্বংস করার কথা বললেও রোমের গভর্নমেন্ট আসলে পাইরেসির ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি। এটার সাথে কি দুইটা মিলে? Details of how campaign to eradicate piracy was carried out না, and explanation of how some people were encouraged not to return to piracy না, মিলে না। তাহলে আনফরচুনেটলি এটাও হলো না। জি নাম্বার হোপফুলি আমরা দুইটা পাবো। হ্যাঁ, একটু দেখি। By now, Rome was well aware that pirates had outlived their usefulness. অর্থাৎ রোমের মানুষরা বুঝতে পারলো যে পাইরেসি কি করেছে, আমাদের আসলে ইউজফুলনেসটাকে কেড়ে নিয়েছে। দ্য টাইম হ্যাড কাম ফর কনসার্টেড অ্যাকশন, অর্থাৎ তখন সময় চলে আসছে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। In 67 BCE, a new law granted Pompey vast funds to combat the Mediterranean menace. Taking personal command, Pompey divided the entire Mediterranean into 13 districts, assigning a fleet and a commander to each. After cleansing one district of pirates, the fleet would join another. দেখেন এখানে কিন্তু after cleansing one district of pirates, the fleet would join another in the next district. অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করেছে যে কিভাবে তারা পাইরেটসদেরকে এলিমিনেট করেছে বা ধ্বংস করেছে। যে ক্লিনজিং অর্থাৎ একটা ক্লিয়ার করছে তারা, বা এক দলকে হত্যা করছে, তারপর অন্য দল পাইরেটসদেরকে তারা হত্যা করতে গিয়েছে। দ্য প্রসেস কন্টিনিউড আনটিল দ্য এন্টায়ার মেডিটেরিয়ান ওয়াজ ফ্রি অফ পাইরেটস। যতক্ষণ না সাগরটা পাইরেটসের দ্বারা মুক্ত হয়েছে ততক্ষণ তারা করতেই ছিল এটা। অলদো থাউজেন্ডস অফ পাইরেটস ডাইড ইন দ্য হ্যান্ডস অফ পম্পেস ট্রুপস, অনেকেই তার হাতে মারা গেছে পম্পেস ট্রুপস। As a long-term solution to the problem, many more were offered land in fertile areas located far from the sea. Instead of a maritime menace, Roman got productive farmers that further boosted its economy. এখানে আরেকটা কথা বলছে যে এই যে লং টার্ম সলিউশন, অর্থাৎ এই প্রবলেমটা সলভ করার জন্য তারা হচ্ছে কি সাগর থেকে দূরে তাদেরকে জমি দিছে এবং এই জমিতে তাদেরকে বলছে তোমরা চাষাবাদ করো। হ্যাঁ, তার মানে এখানে দুইটা পয়েন্ট অফ ভিউ আছে, অর্থাৎ কিভাবে তারা হচ্ছে অপারেশন চালিয়েছে এবং কিভাবে তারা প্রবলেমটা সলভ করতে চেয়েছে। তার মানে কি 15 নাম্বার সাথে মিলে যাচ্ছে। ডিটেলস অফ হাউ আ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। এই যে একটা ডিস্ট্রিক্টের পর আরেকটা ধরছে, তার মানে কি এটা আমাদের জি হচ্ছে। এবং অ্যান এক্সপ্লানেশন অফ হাউ সাম পিপল ওয়ার এনকারেজড নট টু রিটার্ন টু পাইরেসি। দেখেন যেহেতু তাদেরকে জমি দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে তোমরা আর পাইরেসিতে জয়েন করো না, তো তাদেরকে এনকারেজ করা হয়েছে যাতে তারা পাইরেসিতে জয়েন না করে। তার মানে এখানে কিন্তু জি হবে। তাহলে যে এভাবে আমরা আনসারগুলো পেয়ে গেলাম। হোপফুলি আমরা ইজিলি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, তো এটা করতে দেখেন আমাদের অনেক সময় লাগলো, কিন্তু এটার একটা মজা আছে, সেটা হচ্ছে পরবর্তী যে কোয়েশ্চেন আনসারগুলো আছে সেটা কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। চলুন দেখি কিভাবে আমরা ইজিলি সলভ করতে পারি। আচ্ছা, চুজ টু লেটার্স এ টু ই, অর্থাৎ 20 নম্বরে আমাদের এ থেকে এর মধ্যে যে কোনো দুইটা দিলেই হবে, আইদার অর্ডারে দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কি আছে, হুইচ টু অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট ইনহ্যাবিটেন্টস অফ দ্য মেডিটেরিয়ান রিজন ইন দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। অর্থাৎ মেডিটেরিয়ান যারা ছিল তাদেরকে হচ্ছে কোন দুইটা ব্যাপারে মানে কথা বলা আছে। তো মেডিটেরিয়ান সিতে যারা ছিল তাদের কথা কিন্তু দেখেন এই যে বিতে বলা হয়েছে, তাই না? তো এখানে দেখেন আমরা পেয়েছি তারা এরিয়া সম্পর্কে খুব ভালো জানতো। হ্যাঁ, তারা হচ্ছে ফিশ এবং সল্টের উপর ডিপেন্ড ছিল। এরপর হচ্ছে তাদের হচ্ছে নলেজ ছিল কোস্টাল এরিয়ার উপরে, এবং বিপদের সময় কি তারা পাইরেসিতে হচ্ছে যেত, এবং পাইরেসিতে তারা হচ্ছে মানে সেখানে মানে যে জাহাজগুলো ছিল ব্যবসায়িক জাহাজ তাদেরকে আক্রমণ করতো। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানে মেডিটেরিয়ানের ব্যাপারে বলা হয়েছে। এখন দেখি এখানের সাথে আমরা দুটো মিলাইতে পারি কিনা। হ্যাঁ, আমি সবগুলো একটা একটা করে পড়েছি। দে অফেন ইউজড স্টোলেন ভেসেলস টু ক্যারি আউট পাইরেটস অ্যাটাকস, অর্থাৎ তারা চুরি করা বিভিন্ন জাহাজ হচ্ছে কি তারা বের করতো যাতে তারা পাইরেটস অ্যাটাক করতে পারে না। এ ধরনের কিছু কিন্তু এখানে আমরা পাইনি। দে ম্যানেজ টু এসকেপ ক্যাপচার বাই অথরিটিস বিকজ দে নিউ দ্য এরিয়া সোয়েল, এটা 100% হবে।
তারা কিন্তু হচ্ছে মানে ওই এরিয়া খুব ভালো মতো জানতো। দেখেন এটা কোথায় আছে আমি আবার একটু দেখাই। বি নাম্বারে যদি আমরা যাই, বি নাম্বারে কিন্তু দেখেন আছে, দেখেন geography itself further benefited the pirates with the numerous coves along with the coast providing places for them to hide their boats and strike undetected। অর্থাৎ তারা আনডিটেক্টেড অবস্থায় কি সেখানে যেতে পারতো এবং তাদেরকে কেউ দেখতে পেত না, কারণ কি তারা খুব ভালোভাবে এরিয়াটা জানতো। আচ্ছা, তারপরে কি আছে, দে পেইড অল ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য রুটস মার্চেন্ট শিপস উড টেক। না, মার্চেন্ট শিপে তারা হচ্ছে ইনফরমেশন অন্যকে দিত, এর জন্য তারা টাকা পেত, এরকম কোনো কথা বলা নেই। দে ডিপেন্ডেড মোর অন দ্য সি ফর দেয়ার লাইভলিহুড দ্যান অন ফার্মিং। হ্যাঁ, এটা 100% হবে। দেখেন তারা কিন্তু মানে সাগরের উপর ডিপেন্ডেন্ট ছিল, সাগরের উপর ডিপেন্ডেন্ট ছিল, এই কথাটা ফার্মিংয়ের থেকে মানে ফার্মিংয়ের থেকে তারা বেশি সাগরের উপর ডিপেন্ডেন্ট ছিল, এই কথাটা কিন্তু আছে। এটা যদি আমি আপনাদেরকে বলি, এটা যেখানে আছে দেখেন, এই যে ইন দি অ্যানশিয়েন্ট টাইমস তারা হচ্ছে কি ফিশ অ্যান্ড সল্ট এবং অন্যান্য মেরিন রিসোর্সের উপরে তারা কিন্তু ডিপেন্ডেন্ট ছিল। দেখেন ইন দ্য অ্যানশিয়েন্ট টাইমস দি ইনহ্যাবিটেন্টস অফ দিস এরিয়াস রিলাইড হ্যাভিলি অন মেরিন রিসোর্সেস ইনক্লুডিং ফিশ অ্যান্ড সল্ট। তার মানে কি মেরিন রিসোর্সের উপরে তারা ডিপেন্ডেন্ট ছিল। তো এটার সাথে হচ্ছে মেরিন রিসোর্সের মানে হচ্ছে কি সাগর, তার মানে বি এবং ডি এই দুইটা আনসার হবে এখানে। হ্যাঁ, বি এবং ডি আমাদের আনসার হবে। ওকে, এরপরে দেখেন 23 এবং 22 এবং 23 যদি আমরা করি একইভাবে, হুইচ টু অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট পাইরেসি অ্যান্ড অ্যানশিয়েন্ট গ্রিস। পাইরেসি এবং অ্যানশিয়েন্ট গ্রিস সম্পর্কে সে কি বলছে? তো বলছে গ্রিসের কিছু লোক ছিল যারা হচ্ছে কি, দেখেন পাইরেসিকে তারা হচ্ছে গ্লোরিফাই করেছে, তাই না? বিভিন্ন লোক তারা হচ্ছে এদের গ্লোরিফাই করেছে। হ্যাঁ, বিভিন্ন লোক তাদেরকে নিয়ে বিভিন্ন কবিতা লিখছে। হ্যাঁ, এই সম্পর্কে বলছে। এবং আরেকটা কথা বলছে যে গ্রিসের সাথে পাইরেসি এটা খুব মিলে গিয়েছিল, কারণ দেখেন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য গ্রিক ওরাটর অমুক অ্যানথেন অ্যাম্বাসেডর মেড আ ডিটার ফ্রম দেয়ার ওন অফিসিয়াল ট্রাভেলস। অর্থাৎ তাদের একদম মানে মিলে গিয়েছিল, অর্থাৎ গ্রিসের সবাই তাদের একটা দৈনন্দিন পাঠ ছিল এবং বড় বড় অফিসিয়াল যারা দেখেন অফিসিয়ালরাও তারা পাইরেসির সাথে যুক্ত ছিল। হ্যাঁ, তাদের সরকারও পাইরেসির সাথে যুক্ত ছিল। অর্থাৎ দুইটা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে গ্রিসের যারা লেখক ছিল তারা এই পাইরেটদেরকে গ্লোরিফাই করেছে, সম্মান দিয়েছে, হিরো বানাইছে। আর একটা হচ্ছে কি তাদের গ্রিসের যারা সরকার ছিল তারা নিজেরাও পাইরেসির সাথে জড়িত ছিল। তাহলে দুইটা যদি আমরা একটু দেখি তাহলে পেয়ে যাবো আমরা, দ্য স্টেট এস্টিমেটেড দ্যাট ভেরি ফিউ পিপল আর ইনভলভড উইথ পাইরেসি। না, এরকম কোনো কথা নাই। অ্যাটিটিউড টুয়ার্ডস পাইরেসি চেঞ্জ শর্টলি আফটার ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি ওয়ার রিটেন। কখনোই না, বরং তারা এটা লেখার পরে কি মানুষের অ্যাটিটিউড কোনো চেঞ্জ হয় নাই। ইম্পর্টেন্ট অফিসিয়ালস আর নোন টু অকেশনালি টেক পার্ট ইন পাইরেসি। হ্যাঁ, ওই যে ওখানে আছে যে গভর্নমেন্টটা হচ্ছে কি পাইরেসির সাথে যুক্ত ছিল, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে হবে, এটা হবে। এই যে এখানে আমাদের এটা আছে, ইম্পর্টেন্ট যারা অফিসিয়াল ছিল তারা, এই যে ইম্পর্টেন্ট অফিসিয়াল তারা পাইরেসির সাথে যুক্ত ছিল। হ্যাঁ, এখানে তারা বিভিন্ন জাহাজ আটকায় তারা হচ্ছে বিভিন্ন ধন সম্পদ লুট করত। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে যে এভরি সিটিজেন রিগার্ডেড পাইরেটস অ্যাটাকস অন সিটিজ অ্যাজ আনএক্সেপ্টেবল। সবাই হচ্ছে পাইরেট অ্যাটাকসকে খারাপ বলতো না। আ ফেভারেবল ভিউ অফ পাইরেসি ইজ এভিডেন্ট ইন সার্টেন গ্রিক টেক্সট। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন গ্রিক টেক্সট থেকে বা গ্রিসের বিভিন্ন বই থেকে এটা পাওয়া গেছে যে পাইরেসিদের তারা হচ্ছে ফেভার করতো, অর্থাৎ পাইরেসি খুব ভালো। এটাই যেখানে বলা আছে সেটা হচ্ছে কি যে গ্লোরিফাই করতো, বিভিন্ন মানে লেখায় পাইরেটসদেরকে কি গ্লোরিফাই করা হতো। তার মানে এখানে হচ্ছে আমাদের আনসার হবে সি এবং ই, সি এবং ই আনসার হবে। ওকে, এরপরে লাস্টে দেখেন এই সামারি কমপ্লিশন করি বা গ্যাপ ফিলিংটা করে ফেলি। অ্যানশিয়েন্ট রোমান পাইরেসি। তো গ্যাপ ফিলিংয়ের নিয়ম কি আমরা অনেকবার বলেছি, আবার বলি। প্রথমে খেয়াল রাখতে হবে যে আমাদের কোন ওয়ার্ডটা হবে গেস করতে হবে, তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড ফাইন্ড করতে হবে এবং হচ্ছে সিনোনিম ফাইন্ড করতে হবে। দেখেন piracy was an issue ancient Rome had to deal with, but it also brought some benefits for Rome. For example, pirates supplied slaves that were important for Rome's industries. However, attacks on vessels transporting dash, অর্থাৎ তারা কি ট্রান্সপোর্ট করতো টু রোম, রোমে কি ট্রান্সপোর্ট করতে নিয়ে যেত। তো অ্যানশিয়েন্ট রোমান পাইরেসি, আমরা যদি যাই অ্যানশিয়েন্ট রোমান পাইরেসি, তারা কি ট্রান্সপোর্ট করতো এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনি একটু খেয়াল করবেন এখন। হ্যাঁ,
এই যে দেখেন, পাইরেটস অ্যাটাকস অন গ্রেন শিপস হুইচ ওয়ার এসেনশিয়াল টু রোমান সিটিজেন্স। তার মানে তারা হচ্ছে গ্রেন শিপস নিয়ে যেত, হ্যাঁ, তারা হচ্ছে গ্রেন শিপস নিয়ে যেত, এখানে আঘাত করতো। তার মানে এই কিসের, এই জাহাজগুলো কি ট্রান্সপোর্ট করতো? জাহাজগুলো ট্রান্সপোর্ট করতে হচ্ছে গ্রেইন। গ্রেইন মানে হচ্ছে খাদ্যশস্য, তাই না? তাহলে আনসার হচ্ছে গ্রেইন হবে। এখানে আমি গ্রেন দিলে হয়ে যাচ্ছে, তাই না? দেখেন, pirates supplied slaves were imported for Rome's industries. However, attacks on vessels transporting dash to Rome resulted in calls for dash. ট্রান্সপোর্টিং ওখানে আছে শিপস, যে শিপে করে ট্রান্সপোর্ট করা হতো, এখানে আনসার হবে গ্রেনস। রেজাল্টেড ইন ঘটাইছে কলস ফর ড্যাশ। কলস ফর মানে কি? তারা হচ্ছে আবেদন করছে, হ্যাঁ, যে তাদেরকে কি করতে হবে, কলস ফর, তার মানে একটা নাউন হবে। তা কল ফরের সিনোনিম যদি আমি একটু খেয়াল করি, এখানে এটা কল ফর মানে কি? ডিমান্ডিং পানিশমেন্ট ফর দ্য কালপ্রিটস, অর্থাৎ যারা জড়িত ছিল তাদেরকে কি করতে হবে, পানিশ দিতে হবে, হ্যাঁ, পানিশমেন্ট করতে হবে। তার মানে এখানে পানিশমেন্ট দিলে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে however attacks on vessels transporting হচ্ছে grain to Rome resulted in calls for punishment for the pirates responsible. যে পাইরেটসরা রেসপন্সিবল ছিল, পাইরেটস রেসপন্সিবল, আর এখানে দেখেন আছে হচ্ছে আমার কালপ্রিটস মানে হচ্ছে অপরাধী, তাই না? এখানে কালপ্রিটস আছে, এখানে আপনার হচ্ছে পাইরেটস রেসপন্সিবল আছে। তারপরে যদি আমরা দেখি, নেভারদিলেস পাইরেসি কন্টিনিউড, এরপরে পাইরেসি চলতেছিল, উইথ সাম পাইরেটস ডিমান্ডিং আ ড্যাশ, আবার ডিমান্ডিং চলে আসছে। কিছু পাইরেটস কি বলছে, ডিমান্ডিং আ ড্যাশ ফর দ্য রিটার্ন অফ দ্য রোমান অফিসিয়ালস দে ক্যাপচার, অর্থাৎ তারা যে রোমান অফিসিয়ালদের ক্যাপচার করছে তার জন্য তারা কি ডিমান্ড করছে, অর্থাৎ কোনো টাকা পয়সা বা মুক্তিপণ দাবি করছে, তাই না? তো দেখি কি আছে। However, did nothing further encouraging piracy, but the 1st century BCE emboldened pirates kidnapped prominent Roman dignitaries, asking for a large ransom to pay. Asking for, ওখানে আছে ডিমান্ডিং, এখানে আছে আস্কিং ফর আ লার্জ র্যানসম, তাই না? যেহেতু একটা ওয়ার্ড দিতে পারবো শুধু র্যানসম শব্দটার অর্থ হলো মুক্তিপণ। তাহলে এখানে যদি আমরা র্যানসম দিয়ে দিই, যে হচ্ছে ডিমান্ডিং র্যানসম ফর দ্য রিটার্ন অফ দ্য রোমান অফিসিয়ালস দে ক্যাপচার, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে র্যানসম। তো দেখেন, প্রথমে কিন্তু আমাদের বেশি টাইম লাগছে সলভ করতে, পরে কিন্তু আমাদের কম সময় লেগেছে, হ্যাঁ। তো প্র্যাকটিস করতে করতে আরও কম সময়ের মধ্যে আপনারা এটা সলভ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের পাইরেটস অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটেরিয়ান, এটা আমরা সলভ করলাম। তো সেকেন্ড প্যাসেজ ডিফিকাল্টি লেভেল মোটামুটি, তবে দেখেন সবগুলো কিন্তু লজিক্যালি সলভ হয়েছে। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।